Hello viewers, hope you all are enjoying well. This is your host Jihad from Accurate সময়। ঘড়ি আমরা কেই বা পড়তে পছন্দ না করি, বিশেষ করে ঘড়ি পুরুষদের অলংকার বলা চলে। ঘড়ি এখন আর শুধু আগের মতো সময় দেখার মধ্যেই সীমাবদ্ধ নেই। একটি ঘড়ি আপনার পার্সোনালিটিকে রিপ্রেজেন্ট করে, সবার সামনে আপনার রুচিবোধটাকেও তুলে ধরে। হায়ার অফিসিয়ালস, কর্পোরেট পার্সন থেকে শুরু করে বিজনেস ইন্ডিভিজুয়াল তো ঘড়ি ছাড়া তাদের অ্যাপিয়ারেন্স ফুলফিল হবে এটা চিন্তাও করতে পারে না। বর্তমান বাজারে হিউজ ভ্যারিয়েশনের ডিফারেন্ট প্রাইস রেঞ্জের ওয়াচ আসলে পাওয়া যায়, তবে 2-3-4 হাজার টাকা মূল্যের হাতঘড়িগুলোর বিল্ড কোয়ালিটি নিয়ে অনেকের মধ্যেই আমরা বেশ নেতিবাচক মনোভাব দেখতে পাই, যেটা আসলেই সত্য। আমাদের রিভিউটা আজকে সেই ধরনের গতানুগতিক সস্তা ঘড়ির বাইরে। আমরা আজকে কথা বলবো মাইকেল কোর্স ব্র্যান্ডের একটি বিউটিফুল অ্যান্ড ট্রেন্ডি অরিজিনাল টাইমপিস নিয়ে। আপনারা অনেকেই জানেন দিস ইজ অ্যান আমেরিকান ওয়াচ মেকিং কোম্পানি, যদিও তারা ঘড়ির বাইরে আদার লাইফস্টাইল গুডস প্রডিউস করে থাকে। উইদাউট ফার্দার এ রুল, লেটস গেট স্টার্টেড দ্য আনবক্সিং অ্যান্ড এর সাথে কী থাকছে, এর ফিচার্স, মুভমেন্ট, সার্ভিস নিয়েও আমরা কথা বলবো। তার সাথে সাথে সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল টু গেট দ্য রিভিউ অফ মোর অ্যামেজিং অ্যান্ড অথেন্টিক ওয়াচেস। ওকে, যে বিষয়ে আমরা কথা বলছিলাম, আজকে আমরা আপনাদের আগেই বলে রেখেছি যে আমরা মাইকেল কোর্সের একটি ওয়াচের আনবক্সিং করতে যাচ্ছি। আপনার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা মাইকেল কোর্সের ব্র্যান্ডিং ব্যাগ, খুবই সুন্দর ব্যাগ। এটা ওয়াচের সাথেই থাকছে, আমরাও পেয়েছি আপনাদেরকে দেওয়ার জন্য। দেখা যাক ভিতরে কী আছে। এই তো মাইকেল কোর্সের ব্র্যান্ডিং করা একটি এক্সট্রা কভার ফ্লিপ বক্স। এটার মধ্যে থাকবে অরিজিনাল বক্সটা, আমি করে দেখাচ্ছি, সবাই একটু দেখবেন। দিস ইজ দ্য বক্স। বের করছি, একটু টাইট থাকে এগুলো। দিস ইজ ইট, মাইকেল কোর্সের খুব সুন্দর একটি বক্স। ওদের অলমোস্ট ম্যাক্সিমাম বক্সগুলো এরকমই হয়ে থাকে, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। এর মধ্যে দেখা যাক কোন মডেলটা আপনাদের জন্য আজকে দেখাচ্ছি আমরা রিভিউ করে। আচ্ছা, খোলার পরে প্রথমেই এখানে মাইকেল কোর্সের ব্র্যান্ডিং করাও থাকছে। অথেন্টিক বক্সগুলো কিন্তু অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর প্রথমেই থাকছে একটি ক্যাটালগ। ক্যাটালগের মধ্যে আপনার ইউজার ম্যানুয়াল, যেটা আমরা বলে থাকি অ্যাকচুয়ালি। এখানে আপনার যে ক্রোনোগ্রাফ ফাংশনগুলো থাকে সেগুলো কিভাবে কাজ করবে, ইভেন অন্যান্য যে ফাংশনাল মুভমেন্ট, সকল কিছু এখানে দেওয়া থাকছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আপনার বিভিন্ন কান্ট্রি ওয়াইজ ল্যাঙ্গুয়েজে সেট আপ করা আছে। বিকজ মাইকেল কোর্স ম্যানুফ্যাকচার হয়ে এটা শুধুমাত্র যে আমাদের এশিয়া প্যাসিফিক রিজনেই আসবে এরকম না, ওয়ার্ল্ড ওয়াইড ছাড়া। যেমন ওয়ারেন্টিতে আপনি ইংলিশ দেখতে পাচ্ছেন, ডাচ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, পর্তুগালস, বিভিন্ন দেশের রয়েছে। সো ইনস্ট্রাকশনগুলো যেই ভাষায় ইউজ টু সেই ভাষাতেই দেখে নিতে পারেন। ইংলিশেও ম্যানুয়াল করা আছে, আনফর্চুনেটলি বাংলায় নেই আসলে। বাই দ্য ওয়ে, আমরা এখন ওয়াচের দিকেই যাচ্ছি। দিস ইজ আওয়ার ডিজায়ার ওয়াচ, মাইকেল কোর্স। অনেকে আসলে গোল্ডেন ঘড়িটার প্রতি অনেকের একটু ফোবিয়া আছে বলা যায় অ্যাকচুয়ালি, বাট এটা আসলে গোল্ডেন না, এটা হচ্ছে রোজ গোল্ড। আমি একটু আপনাদেরকে একেবারে ইনটেক যেহেতু এসছে, আমি আপনাদেরকে র্যাপিংটা খুলে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, এটার মডেল নাম্বারও এখানে দেওয়া থাকে। এটা হচ্ছে MK8370। মুভমেন্ট ইউজ করা হয়েছে জাপান। স্ট্র্যাপ যেটা আপনার, এই যে স্ট্র্যাপটা দেখতে পাচ্ছেন, এটা চায়নারা হচ্ছে ম্যানুফ্যাকচার করে দেয়, ঠিক আছে। বাট অ্যাসেম্বলি আসলে কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে, এবং আমরা এটা ইম্পোর্ট করে থাকি সরাসরি সিঙ্গাপুর থেকে। ওখানে ডিলার রয়েছে, তাদের কাছ থেকে আমরা নিয়ে আসি। সো আমি আপনাদেরকে র্যাপিংটা একটু খুলে দেখাচ্ছি। আচ্ছা, খুলে দিচ্ছি, সবাই একটু খেয়াল করবেন, একটু সময় লাগবে, জাস্ট র্যাপিং করা থাকে। যেভাবে ইনটেক যেভাবে এসেছে আমরা সেভাবেই আপনাদেরকে খুলে দেখাচ্ছি। একবার অথেন্টিক মাইকেল কোর্স, ভেরি নাইস। জাস্ট অ্যামেজিং, স্টানিং একটা ডায়াল ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর, খুবই সুন্দর, ফ্যান্টাস্টিক। আচ্ছা, পরে আপনাদেরকে চেনটা একটু খুলে দেখাই এক পাশ থেকে, জাস্ট দেখতে পাচ্ছেন।
খুবই গ্লসি রোজ গোল্ড কালার যেটাকে বলে আর কি, ইটস নট ইয়েলো গোল্ড, খুবই সুন্দর। এখানে মাইকেল কর্সের ব্র্যান্ডিং থাকছে। এখানে র্যাপিং থাকছে। ইভেন পেছনে আপনার মডেল নাম্বারটা মেনশন থাকে, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সবাই, MK8370 মাইকেল কোর্স লেখা আছে। অল স্টেনলেস স্টিল, 10 ATM ওয়াটার রেজিস্ট্যান্সি রয়েছে এটার, এবং এটার মধ্যে সম্পূর্ণ জাপান মুভমেন্ট ইউজ করা হয়েছে, কোয়ার্টজ মুভমেন্ট, অলরেডি এটা লেখা আছে জাপান মুভমেন্ট। পাশে দেখতে পাচ্ছেন ক্রোনোগ্রাফ ফাংশনের যেই কিগুলো থাকে সেগুলো, মাইকেল কোর্সের ব্র্যান্ডিং করা ক্রাউন, খুবই সুন্দর। আচ্ছা, এবার অনেকের সাথে আপনাদের অনেকের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে আসলে, যে ভিতরে অনেকে সাবডায়াল বলে থাকেন। অ্যাকচুয়ালি সাবডায়াল ইটস পার্শিয়ালি রাইট, ঠিক আছে, বাট এটাকে ক্রোনোগ্রাফ ফাংশন বলা হয়ে থাকে। আমি আপনাদেরকে একটু ফাংশনগুলো সম্পর্কে রিভিউ করে দেখাচ্ছি। ওকে, যেটা দেখতে পাচ্ছেন আপনার এখানে 3টা ডায়াল রয়েছে। আপনার মেইন ডায়ালের মধ্যে 3টা ছোট ছোট ডায়াল রয়েছে, এগুলোকে ক্রোনোগ্রাফ ফাংশন বলা হয়। এখানে ডেট ফাংশন রয়েছে। আপনার উপরের এই বাটন যেটা দেখতে পাচ্ছেন, এটা যদি আমি প্রেস করি, এখানে দেখুন যে এই ডায়ালটা যেটা এখানে যে কাঁটাটা রয়েছে, এটা আপনার স্টপ ওয়াচের সেকেন্ডের কাঁটা বলা হয় আর কি। এটা আপনার তখন রান করা শুরু করে দেবে। এটার ফিচারটা হচ্ছে আপনার যখন এটা রান করবে, এটা একবার ঘুরে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডায়াল রয়েছে, এখানে 30 এবং 15 লেখা আছে দেখতে পাচ্ছেন। দ্যাট মিন 30 মিনিটের আপনি একটি স্টপ ওয়াচ এখানে পাবেন। একবার ঘুরে আসলে এটা আপনার 1 মিনিট করে ঘুরতে থাকবে। দ্যাট মিন এটা আপনার ঘুরতে থাকবে, এটার সাথে সাথে এটাও ঘুরতে থাকবে, আপনি 30 মিনিটের স্টপ ওয়াচ পেয়ে যাবেন। অ্যান্ড এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 24 আওয়ার্স। আপনার এই যে উপরের যেই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এখানে যে টাইম শিডিউলটা থাকবে, আমরা 12 আওয়ার্সে অভ্যস্ত আমাদের কান্ট্রিতে, যারা 24 আওয়ার্সে অভ্যস্ত ইউজ টু, তাদের জন্য এখানে 24 আওয়ার্সের ফাংশন রয়েছে। এখান থেকে 24 আওয়ার্স টাইমও দেখতে পারবেন। এবং দেখুন স্টপ ওয়াচের কাঁটা মুভমেন্ট করে ঘুরে আসলো অলরেডি, এবং এখান থেকেও কিন্তু এটা মুভ করেছে, খেয়াল করছেন হয়তো। এখন আপনাকে এটা পজ করতে হলে উপরের যেটা রয়েছে সেই বাটনটাই আবার প্রেস করতে হবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন এইটা এবং এটা দুটোই থেমে গেল। এবার আপনাকে রিসেট করে নিতে হবে। রিসেট করার জন্য এই বাটনটা জাস্ট প্রেস করবেন, এটাও ঘুরে আসছে, এটাও ঘুরে এখানে মাঝখানে এসে থেমে গেল। অনেকে যে ভুলটা করে, আমরা এটা দিয়ে স্টপ ওয়াচ চালু করে আবার এটা দিয়ে সরাসরি রিসেট করে ফেলি, এটা আসলে একটা ভুল ডিসিশন হবে, আপনার ফাংশনালিটিতে প্রবলেম হতে পারে। সো আপনি ফার্স্টে এটা দিয়ে অন করবেন, দেন আপনাকে পজ করার জন্য এটাই প্রেস করতে হবে, দেন when you are going to reset it then you should press it. ওকে, সো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ঘড়ি, এবং এটা হ্যান্ডস অন রিভিউটা সুন্দর লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, খুবই সুন্দর, খুবই ক্লাসিক সোবার একটি ওয়াচ, ভেরি নাইস। এই ছিল মাইকেল কোর্সের স্পেসিফিক মডেল MK8370 রিভিউটি। আশা করছি রিভিউটি আপনাদের সবাই ভালো লেগেছে, এবং এই ঘড়িটা দেখে যারা অর্ডার করতে চান তাদের জন্য বলছি, আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে আপনি আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে প্লিজ অবশ্যই একটি লাইক দেবেন, এবং অর্ডার করতে চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন। যারা সোশ্যাল মিডিয়া অ্যাভয়েড করে থাকেন তাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ইভেন শোরুম অ্যাড্রেসও দেওয়া থাকবে। আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে সেখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করে এটা অর্ডার করতে পারেন। ইভেন ইউ মে ভিজিট আওয়ার স্টোর, পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.accuratesomay.com, সেখান থেকে আপনি অর্ডার প্লেস করতে পারবেন। সেখানে স্পেসিফিক পিকচার্স দেওয়া থাকবে, মডেল নাম্বার মেনশন থাকবে, অ্যান্ড আপনার যেই ফাংশনালিটি স্পেসিফিকেশন সম্পর্কে ডিটেইল দেওয়া থাকবে।
এবং সেখান থেকে অনলাইনে পেমেন্টেরও সুযোগ থাকছে, আমাদের ইএমআই ফ্যাসিলিটি রয়েছে, সকল কিছু সেখানে মেনশন থাকবে। সো আশা করছি আপনাদের সবার ভিডিওটি খুবই এনজয় করেছেন, এবং অবশ্যই যাওয়ার আগে আরেকটি রিকোয়েস্ট করবো, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, এবং আপনাদের সাবস্ক্রিপশন আমাদেরকে ইন্সপায়ার করবে পরবর্তী আরও দারুণ দারুণ ওয়াচের রিভিউগুলো রেডি করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।